হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি প্রতিমা, আমি অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সাইটিং মাছের ভর্তা। তো ওটার পুরো রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু প্রথমেই এখানে মাছটা কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ভাতের জন্য জল নিয়ে নিচ্ছি। এখানে টাইম করে জল এসছে, তবে জলটা অনেকক্ষণ আগে এসেছিলো, তো এখন চলে যাচ্ছে, তাই আস্তে আস্তে পড়ছে। তা আমি আবার একটু দেখছিলাম যে জলটা কি এমনি আসতে পড়ছে নাকি আস্তেই জলটা এসছে। তো দেখছি যে না, পুরোটাই ছাড়া আছে, আস্তে আস্তেই জলটা পড়ছে, কারণ এখন যাওয়ার টাইম। তাই তো আমি এখানে জলের জন্য হাঁড়িটা বসিয়ে দিয়ে আর তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে দেখো আমাদের কিন্তু ছাদ ঢালাই পুরো কমপ্লিট হয়ে গেছে। এখনও ছাদে উঠে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এইদিকে বলতে বলতে দেখো আমার অনেকটাই কিন্তু জল ভরে গেছে। তারপর আমি ভাবলাম যে জলটা ভরতে থাকুক আর ততক্ষণে আমি মাছটা দেখে আসি, কারণ আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম। আর এখানে দেখো আমার মাছটা কিন্তু এক পিঠ পুরো হয়ে গেছে, তো আমি আবার একটু উল্টে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু কালকে সকালে আমি তোমাদের সাথে আমাদের ছাদের ভিডিও শেয়ার করব, তার কারণ ছাদ ঢালাই হয়ে গেছে, আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি ছাদ ঢালাই হয়েছে আজকে হচ্ছে 5 দিন মতন হয়ে গেছে, তবে আমাদের এখনও সিঁড়িঘর হয়নি। ওইখানে বাঁশ বাঁধা রয়েছে, ওই মই দিয়ে উঠানামা করতে হয়, যার জন্য আমি বারে বারে উঠতে পারি না। ওই হয়তো বা 2বার কি 3বার মতন উঠেছিলাম ছাদে, ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে। এর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছ ভাজা অর্ধেক হয়ে গেছে। আবার যে মাছের মুড়োগুলো ছিল সেগুলোই ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, জল ধরে নিয়ে এসে ওখান থেকে। তোমাদের কাদের ওইখানে টাইম কলের জল এসছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এদিকে অনেক দিন আগেই জল এসছে, আমি ভালোই কাজ করি টাইম কলের জল দিয়ে। অনেকের কলের জলেই গন্ধ কয়, আমাদের কলের জলে কোনো রকম কোনো গন্ধ বাস কিছুই নেই। তার কারণ অনেকদিন ধরে জল আসছে, আর আমি প্রতিদিনই জল ধরি। জল আগে অনেকটা ছেড়ে দিই, তারপরে গিয়ে আমি জল ধরি, ভাত রান্না করি, তরকারি রান্না করি, কোনো অসুবিধা হয় না। তারপরে যে এখানে দেখতেই পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়ে এদিক মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম, তার কারণ সাইটিং মাছের ভর্তা করতে গেলে কিন্তু এখানে পেঁয়াজ লাগবে। আর হ্যাঁ, রসুনটাও তোমরা দিতে পারো, আমি এখানে রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দিতে পারিনি। তো আজকে আমাদের বাড়িতে হবে সাইটিং মাছের ভর্তা, বেগুন ভাজা আর ডালের বড়া। আর হ্যাঁ, তোমরা কারা কারা পেঁয়াজ কাটতে গেলে কান্না করে দাও আমাকে, সেটাও কমেন্ট করে জানিও। আসলে এটা কি সবার হয় না আমারই জানি না, পেঁয়াজ কাটতে বসলে পুরো একদম চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর এখানে দেখো বেগুনটা কাটতে কাটতে বেগুনটা আবার পোকা বেরিয়েছে, কেন জানি না। তারপরে এই যে আমি এগুলো এখন কেটে ধুয়ে এক সাইড করে রেখে তারপরে ডালটা হচ্ছে ধুয়ে নিয়ে এসে ব্লেন্ড করব। এদিকে দেখো বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। বেগুনটা ভাজা হতে হতে আমি কিন্তু কলে চলে যাব। কলে গিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এসে ব্লেন্ড করব। আর ডালের সাথে অনেকটা পরিমাণে পেঁয়াজ দেব, একটু কাঁচা লঙ্কা দেব, দিয়ে ডালের বড়াটা করব। আমি যখন ডালটা ভিজাই তখন মনে হচ্ছিল যেন অনেকগুলো ডাল, কিন্তু যখন আমি ব্লেন্ড করি তখন একটুখানি হয়ে গেছিলো, আসলে আমি বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আজকে কিন্তু আমাদের বাড়িতে সাইটিং মাছের ভর্তা হতো না, তার কারণ তোমাদের দাদাভাই সাইটিং মাছ খেতে এত ভালোবাসে কি বলবো। মানে ও কোনো মাছ নিয়ে আসে, মানে বাজারে যায় কিনে আসবে বুঝতে না পারলে সাইটিং মাছ থাকলে সাইটিং মাছই নিয়ে আসে। তো 2-3 দিন খাওয়ার পরে না আর ইচ্ছা করছিল না যে সাইটিং মাছটা সবজি দিয়ে ঝোল করি। তা আমি ভাবলাম যে আজকে সাইটিং মাছের ভর্তাই করা যাক। এর আগে অনেকবার খেয়েছিলাম, ভালো লেগেছে, তো তাই ভাবলাম যে আজকেও করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তারপরে এই যে এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনটা যখন আমি ভাজতে দিয়েছি একটু পাতলা পাতলা করে কেটেছি বলে ভাজা হয়ে গেলে পরে ওইগুলো সব ছেড়ে দিয়েছিল, একদম মানে ভেঙে চুরে গেছিলো। তো যাই হোক, তারপর আমি এই যে এখানে দেখতে পাচ্ছ ডালটাও মেখে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এখন তেলে দিয়ে দিচ্ছি এই যে ছোটো ছোটো করে। আর আমার না ডালের বড়া খেতে খুবই ভালো লাগে, ডাল রান্না অতটা ভালো লাগে না,
যতটা আমার এই ডালের বড়াটা খেতে ভালো লাগে, বেশি করে পেঁয়াজ দিয়ে বেশ পেঁয়াজি মতন হবে। তারপরে এই যে এখানে ডালের বড়াটাও হয়ে গেছে, আর মাছ ভাজাগুলো আমি আলাদা করে নিচ্ছিলাম ওখান থেকে, কারণ রান্নার সময় আমার মাথা ঠিক থাকে না কোনটায় কি রাখি কি না রাখি, সবগুলো একসাথে রেখে দিয়েছিলাম একটা থালার মধ্যে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাছগুলো দিয়েই কিন্তু ভর্তাটা হবে, বা কাঁটাগুলো নয়। কাঁটাগুলো সব বেছে বাটি ভরে রেখে দেবো, কালকে চচ্চড়ি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুনেছো কিনা জানি না, অনেকেই মানে খেতে ভালোবাসে ইলিশ মাছের লেজার ভর্তা। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখেছি, তবে এটা কিন্তু ভিডিও দেখে নয়, আমরা আগাগোড়ায় অনেক দিন আগে থেকেই এই সাইটি মাছের ভর্তাটা খাই, আমার মা বানাতো আগে, সেটা দেখে বা খেয়ে আমার কিন্তু এই ভালো লাগাটা। তো আমি কিন্তু আগাগোড়ায় মাঝে সাঝে বানাই। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি লবণ দিয়ে, ভালো করে লঙ্কাটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে এটাকে এখন মাখামাখি হবে। তারপর মাখা হয়ে গেলে একটু সর্ষের তেল দেবো, একটু না বেশি, মানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো যাই হোক, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চলে গিয়েছিলাম একটু ঘুরতে মানে আমাদের এখানে একটা ক্যাফে হয়েছে, সেখানে একটু চা খেতে গিয়েছিলাম। ওইখানে খুব সুন্দর চা বানায়, আর মাটির ভাঁড়ে করে চা দেয়। তো আমি গিয়েছিলাম আমার বরকে নিয়ে, ওখানে গিয়ে বেশি কিছু খাইনি, শুধু আমি আর ছেলে চা খেয়েছি, আর একটা ঘুগনি নিয়ে দুজন মিলে খেয়েছি। তো কারণ বরমশাই খাননি, ওইখানে যাওয়ার কিছুক্ষণ আগে ভাত খেয়ে গিয়েছিল, যার জন্য ও খাইনি, আমি আর ছেলেই খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবে না। সবাই আমার আইডিটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।